স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আর উপকারে লাগবে বলে এই ভিডিওটা আমি বানালাম। এই ভিডিওটা হচ্ছে ব্রা কাটিং ব্লাউজের যে ঝুল হয় তার সাথে যে বেল্টের চার্ট হয়, কিভাবে বেল্টটা নেব, ঝুল নেব, কত কি নিতে হবে, কত ছাতির কত লাগবে, সেই সম্বন্ধে একটা ডিটেলস আমি ভিডিও তৈরি করেছি। সেটা তোমরা দেখো, তোমাদের খুব উপকারে লাগতে পারে। এবার বলি বন্ধুরা, এখানে আমি একটা চার্ট রেডি করেছি। এই চার্টের মধ্যে রয়েছে ছাতি 28, তার ঝুল কত 13 থেকে 14 ইঞ্চি নিতে পারো। 30 ছাতি হলে 13 থেকে 14 ইঞ্চি নিতে পারো। 32 ছাতির হলে 13 থেকে 14 নিতে পারো। 34 36 হলে ছাতি হলে 14 থেকে 15 নিতে পারো। 38 ছাতি হলেও 14 থেকে 15 নিতে পারো। 40 ছাতি হলে 15 থেকে 16 নিতে পারো। তখন কিন্তু 14 নিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার বলি, যা যা বলবো তার যদি কাস্টমার একটু হাইট বেশি থাকে তাহলে কিন্তু তোমরা একটু বাড়িয়ে নিতে পারো, আর যদি বেটে হয় তাহলে একটু কমিয়ে দিতে পারো। সম্পূর্ণ তোমরা একটু বুঝে সেটা তোমাদের করতে হবে। আমি একটা চার্ট দিচ্ছি ঠিক কথা, কিন্তু সমস্তই যে সবসময় যে 100 জনের মধ্যে 100 জন ঠিক হবে তা কিন্তু নয়। 90 জন ঠিক হবে, 10 জন হবে না। সেটা তোমাদের একটু মাথা খাটিয়ে করতে হবে। আচ্ছা, এবার দেখো 44 ছাতির হলে পরে 15 থেকে 16 ইঞ্চি নিতে পারো। 15 নিতে পারো, 16 নিতে পারো, আবার 15.5 নিতে পারো, 16.5 নিতে পারো। এবার তোমরা একটু বুঝে নেবে, আমি একটা আন্দাজ মতন দিয়ে দিয়েছি। 46 ছাতি হলে 16 নিতে পারো, 16.5 নিতে পারো, 17 নিতে পারো। 42 ছাতি হলে 15 নিতে পারো, 16 নিতে পারো। আর প্রিন্সেপ কাটের ঝুলটা আমি একটু সামান্য করে ডিটেলস অতটা বলবো না, এখানে বলে দিচ্ছি। প্রিন্সেপ কাট কিন্তু 16, 18, 19, 20 এত দূর পর্যন্ত নেওয়া যায়। এই 20 ছাতির কিন্তু এই সরি বন্ধুরা, 20 ঝুলের কিন্তু কখনোই কিন্তু বোম্বে কাট ব্লাউজ হয় না, তখন কিন্তু প্রিন্সেপ কাট করতে হয়। 19 ঝুলেরও তাই প্রিন্সেপ কাট তৈরি করতে হয়, 18 ঝুলেরও তাই। 16 ঝুলে তো দেখতেই পাচ্ছ, যদি খুব ভারী ছাতি হয় তাহলে পরে 16 ঝুলেতে বোম্বে কাটিংও হবে, আবার প্রিন্সেপ কাটও হবে। এতটা বেশি হয়ে গেলে তখন কিন্তু প্রিন্সেপ কাট হয়, তখন কিন্তু বোম্বে কাটিং হয় না। আচ্ছা, এবার বলি, এটা তো গেল ছাতির ঝুল। তো তোমরা এবার বোর্ডে একটু দেখে নাও কিরকমভাবে ছাতির ঝুলটা আমি কোনটার কথা বলছি। এই দেখো, এটা ব্লাউজের পুট, এই পাশটা হলো আর্ম লাইন, আর এই দিকটা হলো ছাতির সাইডের দিকে, আর নিচটা কোমর, এটা ছাতির দিক, ঠিক আছে। এইবার যে ঝুলটা বলছি, এই যে ঝুলটা, ছাতি অনুযায়ী কিন্তু এই ঝুলটা নিতে হয় ফিতে দিয়ে। প্রথমে তো ঝুল নিতে হয়, ব্রা কাটিং ব্লাউজ বলো আর প্রিন্সেপ কাট বলো, যেরকম কাটেই বলো, 4 ডট ব্লাউজ বলো, সবেরই ঝুল দরকার। এই ঝুলটা কিন্তু কম বেশিটাই আমি তোমাদেরকে চার্ট করে দিয়েছি, কত ছাতির কত কি নিতে হবে সেটা। এটা যদি 15 নিতে চাও তাহলে 15 নিতে পারো, আবার যদি 16 নিতে চাও তাহলে আবার একটু বেড়ে যাবে, এরকম করে বেড়ে যাবে। 17 নিলে এরকম বেড়ে যাবে, মানে সবটাই আর কি। এটা এরকম দাগ হবে না, তখন ঝুলটা এরকম ভাবে লম্বা করে নিতে হবে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। এবার দেখো, ঝুল তো হলো ব্লাউজের, এবার বেল্ট কি করে নেব। বোম্বে কাটিং ব্লাউজের বেল্টের মাপটা কিভাবে ধরি, যার ঝুল যা সেই অনুযায়ী কিন্তু আমি এখানে আবার বেল্টের চার্ট তৈরি করেছি। দেখো, বেল্টের চার্ট, ব্লাউজের ঝুল 12 হলে বেল্টের চার্ট 9.5 হবে। ব্লাউজের ঝুল 12.5 হলে বেল্টের চার্ট 10 হবে। 13 ছাতি হলে পরে 13 ঝুল হলে 10.5 হবে। 13.5 হলে 11 হবে। 14 ঝুল হলে 11.5 বেল্ট হবে। 13.5 হলে 11 হবে। 14.5 হলে ঝুল 12 হবে বেল্ট। 15 ঝুল হলে 12.5 বেল্ট হবে। আর 15.5 ঝুল হলে 12.5 2 সুত বেল্ট হবে। আর 16 ঝুল হলে পরে 13 ইঞ্চি বেল্ট হবে। বোঝা গেছে? এইটাই এবারে কি করে নেব দেখো।
ব্লাউজ তো রেডি হয়ে গেল, ঝুল নিয়ে নিলাম ব্যাক পিঠে, সেটার পার্ট মিটে গেল। এবার চলে আসবো ফ্রন্ট পার্টে। এটা হলো ফ্রন্ট পার্ট। বেল্ট কিন্তু ফ্রন্ট পার্টে নিতে হয়। ফ্রন্ট পার্টে এবার দেখো ফিতেটাকে এখানে ধরবো, ঠিক এখানে ধরবো, ঠিক ফিতেটাকে এরকম লম্বা করে মাপ করব। যদি তোমাদের 12 তাহলে এখানে 9.5 বেল্টের চার্ট নিতে হবে, 9.5। তার মানে ফিতে এখানে ধরে 1 2 3 4 5 6 করে 9.5 যেই হবে তখন এখানে কিন্তু বেল্টের মাপ এসে যাবে। বোঝা গেল? আর যদি 14 ঝুল হয় তাহলে কত নিতে হবে? 11.5 বেল্টের চার্ট। তখন এই এখানে ফিতে ধরে এরকম লম্বা করে ফিতেটাকে নেব, নিয়ে 11.5তে ফিতেটা নেব। 11.5। যদি ব্লাউজের ঝুল 14 হয় তখন এই লম্বা করে ফিতেটা নেব 11.5। তখন এরকম করে একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এই হলো বেল্টের নিয়ম। যত যত ছাতি বাড়বে তার সাথে ঝুল বাড়বে তত বেল্টের চার্ট বাড়বে। ছাতি কম হবে, ঝুলও কম হবে, বেল্টের চার্টটাও, বেল্টের নিয়মটাও কিন্তু ঝুলটা কম হবে। এইবারে আসি বেল্টের শেপ কাটিং। এই বেল্ট তো তৈরি হলো, এবারে বেল্টের শেপটা কি করে করব? দেখো একটা ব্লাউজ ড্রয়িং করে নিয়েছি, এরকম ভাবে ব্লাউজ ড্রয়িং করে নেবে, মানে যে লাইলিনে কাটো বা কাপড়ে কাটো। এটা হলো ফ্রন্ট পার্ট। এই ধরো কথার কথা আমি একটা ধরো 15 ঝুল ব্লাউজটা, তার আমি নিয়ে নিয়েছি 12.5। এখান থেকে বেল্টটা ফিতেটা ধরে 12.5 ঝুল নিয়ে নিয়েছি। এইবারে বেল্টের যে শেপটা দেয় সেটা কি করে দেব? এবার বলি, বেল্টের শেপ দেওয়ার আগে প্রথমে তোমাদেরকে চার্ট অনুযায়ী দেখে নিতে হবে। এই দেখো আমি অলরেডি এই চার্টটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। ব্রা কাটিং ব্লাউজের খাপের চওড়া কত হবে তোমাদেরকে দিয়ে দিয়েছি। ছাতি অনুযায়ী কিন্তু খাপের চওড়াটা হবে। ধরো এখানে যদি 40 ছাতির হয় তাহলে আমার 6.5 কি 6 ইঞ্চি খাপের চওড়াটা রাখতে হবে। তাহলে ধরো আমি এখানে যদি 40 ছাতি ধরি তাহলে আমার খাপের চওড়া নিচ্ছি 6 ইঞ্চি। এখানে ফিতে ধরবো, ধরে লম্বা করে মাপ নিয়ে 6 ইঞ্চিতে মার্ক করলাম, করে 6 ইঞ্চির একটা ভাগ হবে, 3 ইঞ্চিতে মার্ক করলাম। এইবারে বেল্টের শেপটা দিতে হবে। ফিতেটাকে এখান থেকে ধরে ওপরে তুলবো, তুললে হবে 1.25। 1.25 কম্পালসারি সবার জন্য, 1.25 নিয়ে নিয়েছি। এবার 40 ছাতি অনুযায়ী দেখো এখানে রয়েছে 36 38 40 হলে 2 সুত। যত খাপের চওড়াটা কমবে তত কিন্তু খাপের এই মিডিলটাও কমে যাবে। চওড়া কমলে তত কিন্তু এখানে এই শেপটাও তত কমে যাবে। যত শেপ বাড়বে, মানে খাপের চওড়া বাড়বে, তত কিন্তু এই মিডিলটাও সরে যাচ্ছে আর তার সাথে সাথে এই মাপটাও সরে যাবে। তো এখানে 40 ছাতি অনুযায়ী 2 ইঞ্চি 2 সুত, মানে ফিতেটাকে এখানে ধরে 2 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করবে, করে এইখানে 1.25 কম্পালসারি সবার জন্য দিয়ে এরকম একটা ঢাল দিয়ে দেবে। এরকম ঢাল দিয়ে দিলে এবার দেখো যদি 42 ছাতি হতো, 44 ছাতি বা 46 ছাতি হতো, 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 2 সুতে মার্ক করতে হতো। এবার দেখো 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 2 সুত বলছে, 42 ছাতি বা 44 ছাতি বা 46 ছাতি বা তারও বেশি, তখন তার খাপ এই ব্রায়ের খাপের চওড়াটা প্রয়োজন হবে যখন এই শেপটা দেবে। যদি 44 ছাতির হয়, 44 ছাতির দেখো কত রয়েছে 7 ইঞ্চি খাপের চওড়া, দেখো খাপের চওড়া রয়েছে 7 ইঞ্চি 44 ছাতি। তাহলে এখান থেকে ফিতে ধরে এখানে 7 ইঞ্চিতে একটা মার্ক দেবো। 7-এর হাফ কত হবে তখন? 3.5। দেখো এই তখন মিডিলটা সরে গেল কিন্তু, ঠিক আছে। এর 1.25 কিন্তু কম্পালসারি সবার জন্য। ফিতেটাকে এখানে নিচ থেকে ধরে ওপরে অবধি 1.25 কম্পালসারি সবার জন্য। তখন এবারে একটা শেপ দিতে হবে। সেই শেপটা হলো 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 2 সুত, মানে ফিতেটাকে এখানে ধরবো,
এরকম স্ট্রেট করে মার্ক করে নেবো 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 2 সুতো। ধরো এখানে 2.5 ইঞ্চি 2 সুত, আর এরকমভাবে শেপ হবে। বোঝা গেল? এইভাবে কিন্তু একই ভিডিওর মাধ্যমে আমরা বুঝে নিলাম ব্লাউজের ঝুল বা লম্বা, ব্রা কাটিং ব্লাউজের ছাতির ঝুল আর লম্বা, তার সাথে বেল্টের চার্ট, তার সাথে বেল্টের শেপ কাটিং একই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। তো ভিডিওটি ভালো করে দেখো, স্কিপ না করে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করবে, তাহলে পরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা এই চার্টের একটা স্ক্রিনশট তুলে নিও। আবারও আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এই চার্টের যদি স্ক্রিনশট তুলে রাখো তোমরা, কাজের জন্য খুব সুবিধে হবে তোমাদের। তো আমি আবার রিপিট করে দিচ্ছি কি কি লেখা আছে এতে। ব্লাউজের ঝুল লম্বা, ছাতি ব্রাকাট ব্লাউজ, 28 ছাতির যদি ব্লাউজ হয় বা 28, 30, 32, 13 থেকে 14 ইঞ্চি ঝুল রাখতে পারো। যদি বেটে হয় বা লম্বা হয় তাহলে একটু কম বেশি করে নিতে পারো, খুব বেশি না খুব কম না। 1/2 ইঞ্চি এদিক ওদিক করতে পারো যদি বুঝতে পারো তোমরা। 34, 36, 38 ছাতির হলে পরে 14 থেকে 15 ঝুল রাখতে পারো। 40, 44 ছাতির হলে পরে 15 থেকে 16 ইঞ্চি ঝুল রাখতে পারো। 46 ছাতি হলে পরে 16, 16.5, 17 রাখতে পারো। 42 ছাতির হলে 15 থেকে 16 রাখতে পারো। আর প্রিন্সেপ কাটের ঝুল 16, 18, 19, 20। এই 18, 19, 20-তে কিন্তু ব্রা কাটিং ব্লাউজ হয় না সাধারণত, সবসময় প্রিন্সেপ কাট হয়। আর বোম্বে কাট ব্লাউজ কিন্তু ওই 16, 17 অবধি ঠিকঠাক হয়। আর বেল্টের চার্ট, ব্লাউজের ঝুল তো হলো, এবার কিন্তু বেল্টের চার্টটার প্রয়োজন হয়। আর বেল্টের চার্টে আরেকটাও আমার ভিডিও আমি করিনি এখানে, পয়েন্টের মাপ নিয়ে তারপরে কিন্তু বেল্টের চার্টটা হয়। তো পয়েন্টের মাপটা আবার আমি পরে বুঝিয়ে দেবো, এই অবধি বোঝালাম। এবার বেল্টের চার্টটা দেখে নাও। ব্লাউজের ঝুল বুঝে কিন্তু বেল্টের চার্ট হয়, ছাতি বুঝে ঝুল হয়, ঝুল বুঝে আবার বেল্ট হয়। তো সবাই সবার সাথেই কিন্তু কানেক্ট আছে। এখানে ব্লাউজের ঝুল যদি হয় 12, তাহলে বেল্টের চার্টে বেল্ট হবে হচ্ছে 9.5। যদি ব্লাউজের ঝুল 12.5 হয় তাহলে পরে 10 হবে। যদি 13 হয় তাহলে 10.5, 13.5 হলে 11, 14 যদি ঝুল হয় তাহলে বেল্টের ঝুল 11.5, আর 13.5 হলে পরে বেল্টের ঝুল হবে 11, 14.5 হলে বেল্টের ঝুল হবে 12, আর 15 যদি হয় তাহলে হবে 12.5। যদি 15.5 ব্লাউজের ঝুল হয় তাহলে পরে হবে 12.5 2 সুত বেল্টের ঝুল। 16 যদি হয় তাহলে হবে বেল্টের মাপ হবে 13 ইঞ্চি। আর এটাও কিন্তু 19-20 করে নিতে পারো, 2 সুত বা 1/2 ইঞ্চি 19-20 করতে পারো তোমরা। আর বেল্টের শেপ কাটিং আমি বুঝিয়ে দিলাম। 36, 38, 40 হলে 2 সুত। যদি তার থেকে কম ছাতির হয় 30, 31, 32 তাহলে 2 ইঞ্চিও রাখতে পারো তোমরা। আর 42, 44, 46-এর জন্য 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 2 সুতে শেপ দিতে পারো। আর শেপ দেওয়ার আগে বলে দিয়ে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, প্রথমে ব্রায়ের খাপের চওড়া দেবে, তার মিডিল বার করবে, তারপর কিন্তু শেপ কাটিং করতে হবে। বোঝা গেল বন্ধুরা? তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।